ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা এখন ক্লাস 10-এ পড়ছো, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে। আজ আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অঙ্কের সাজেশন শেয়ার করব। যদিও অঙ্কের সেভাবে কোনো সাজেশন হয় না, তবুও বলছি কোন কোন চ্যাপ্টারের কোন কোন অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসার সম্ভাবনা খুব বেশি, সে অঙ্কগুলি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে। প্রথমে আমি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের মধ্যশিক্ষা পর্ষদ যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাসটি প্রথমে শেয়ার করছি। প্রথমেই রয়েছে পাটিগণিত, সেখান থেকে 6 নম্বর, তারপর আছে বীজগণিত 7 নম্বর, জ্যামিতি 17 নম্বর, পরিমিতি 10 নম্বর, মোট 40। তো এই পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি থেকে কোন কোন অধ্যায়গুলি রয়েছে? পাটিগণিতে রয়েছে তোমার অংশীদারি কারবার, এখান থেকে দুটি বড় প্রশ্ন থাকবে, 5 মার্কের, একটি উত্তর করতে হবে। বীজগণিত থেকে রয়েছে ভেদ এবং 41টি দ্বিঘাত সমীকরণ। আর জ্যামিতিতে রয়েছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য, আর রয়েছে ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, এগুলি সম্পাদ্য, আর রয়েছে উপপাদ্য প্রয়োগ। পরিমিতিতে থাকছে গোলক আর শঙ্কু। এই হলো তোমাদের সেকেন্ড ইউনিটের সিলেবাস। এরপর এই অধ্যায়গুলি থেকে কোন কোন অঙ্কগুলি তোমরা খুব ভালোভাবে দেখে যাবে। দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য তোমরা ভালো নাম্বার করতে হলে এই অঙ্কগুলি কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করে যাবে। প্রথমে চলে আসছি অংশীদারি কারবার। অংশীদারি কারবারের যে অঙ্কগুলি তোমাদের রয়েছে সেটি হলো কোষে দেখে 14। এই অধ্যায়ের বা এই চ্যাপ্টারের যে অঙ্কগুলি খুব গুরুত্বপূর্ণ সেগুলি হলো তোমাদের 3 দাগের অঙ্ক, 5 দাগের, 7 দাগের, তারপর রয়েছে 9 এবং 10। এই অঙ্কগুলি অংশীদারি কারবার অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও আরেকটি রয়েছে, প্রত্যেকটি এমসিকিউ মোটামুটি ভালোভাবে প্র্যাকটিস করে উত্তর তোমাদেরকে লিখবে পরীক্ষার সময়। আর শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এগুলিও তাই। 2 মার্কের মধ্যে যেগুলি বেশি গুরুত্বপূর্ণ তাদের মধ্যে রয়েছে 17 দাগের 1, 2, 3 এবং 4। এরপরে আমরা আসছি ভেদ চ্যাপ্টার থেকে। কোষে দেখি 1.3। ভেদ চ্যাপ্টারে 3 দাগের 3 অঙ্কটি, 4 দাগের 1, 2, 3, 5 দাগের 3 এবং 4, 7 দাগের 1, 8 দাগের এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। আর এদিক থেকে রয়েছে তোমার 14 দাগের অঙ্ক। এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এগুলিতে সবই দেখে যাবে। আর 2 মার্কের মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে 2 দাগের এবং 4 দাগের। এরপরে আসছে কোষে দেখি 1.1 41টি দ্বিঘাত সমীকরণ। এই অধ্যায়ের 4 দাগের 1 অঙ্কটি গুরুত্বপূর্ণ। তাছাড়াও নিচের দিকের সেরকম কোনো অঙ্ক গুরুত্বপূর্ণ নেই। এদিকে রয়েছে 6 দাগের 7 অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। পরে আসছি কোষে দেখি 1.2। এই অধ্যায়ের 2 দাগের 1 অঙ্কটি গুরুত্বপূর্ণ। এরপর চলে আসছি আমরা সমাধান করো। এই সমাধান তোমাদের তো থাকবেই, বুঝতেই পারছো। সেকেন্ড ইউনিট টেস্ট এবং মাধ্যমিক 3টি পরীক্ষাতেই কিন্তু সমাধান তোমাদের থাকবে। তো এই সমাধান 4 দাগের সমাধানের মধ্যে গুরুত্বপূর্ণ হলো 3, 4, 5, 6, 8, এদিকে হচ্ছে তোমার 10 এবং 18। এই সমাধানগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরে আসছি কোষে দেখি 3। এই অধ্যায়ে 6 অঙ্কটি এবং 9 অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ মোটামুটিভাবে সবগুলি দেখবে। আর 2 দাগের যে অঙ্কগুলি রয়েছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হলো 11 দাগের 1, 2 এবং 3। এই 3টে অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। পরে আসছি কোষে দেখি 1.4। এই অধ্যায়ের 1 দাগের 3 অঙ্কটি, 3 দাগের 2 খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও থাকছে 3 দাগের 6 অঙ্কটি। এরপর আমরা চলে আসছি কোষে দেখি 1.5।
এই অধ্যায়ের 2-এর দাগের 3-এর অঙ্কটি, 5-এর দাগের, 8-এর দাগের এবং 9-এর দাগের। 8-এর দাগ এবং 9-এর দাগ খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আসছি উপপাদ্য সাজেশন নিয়ে। তোমাদের পাঠ্য বইয়ের 40 দাগের উপপাদ্যটি সেকেন্ড ইউনিট টেস্টে খুবই গুরুত্বপূর্ণ। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দু ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এটি তোমাদের পাঠ্য বইয়ের 40-এর, আর পেজ নাম্বার হলো তোমার 208। দ্বিতীয় যে উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো 41। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমানুৎপন্ন করে। এটি তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে 211 পাতায়। আরেকটি উপপাদ্য রয়েছে তোমাদের 215 পাতায়, কিন্তু এই উপপাদ্যটি এবছর অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় এসে গেছে। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। এরপরে আসছে আমি সম্পাদ্য সাজেশনে। কোষে দেখি 11.1। দেখো, এবছর মাধ্যমিক পরীক্ষায় কিন্তু পরিবৃত্ত এসে গেছে, তাই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরিবৃত্ত তো আসবেই, কিন্তু টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা আসার সম্ভাবনা কম। এখান থেকে 1-এর দাগের 1, 2, 3 এই 3টি সম্পাদ্য করলে কিন্তু তোমরা সেকেন্ড ইউনিট টেস্টে একটি সম্পাদ্য অবশ্যই কমন পেয়ে যাবে। কোষে দেখি 11.2-এ অন্তর্বৃত্ত রয়েছে। এখান থেকে তোমরা 1-এর দাগের 1, 2 করলেই আশা করছি সেকেন্ড ইউনিট টেস্টে কমন পেয়ে যাবে। এরপরে আসছি পরিমিতি। কোষে দেখি 12। গোলক, এই গোলক চ্যাপ্টার থেকে 6-এর দাগের অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটির পাতা হলো 183। গোলক চ্যাপ্টারের 184 পাতায় 8-এর দাগের, 9-এর দাগের, 11 এবং 14 এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। তারপর থাকছে 1 মার্কের প্রশ্ন, MCQ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ, এগুলো ভালো দেখা যাবে। আর 2 মার্কের মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে গোলক অধ্যায়ের 16-এর দাগের 4 এবং 5 এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। পরিমিতির আরও একটি অধ্যায় পড়া আছে, সেটি হলো কোষ থেকে 16 লম্ববৃত্তাকার শঙ্কু। শঙ্কু চ্যাপ্টারের যে অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হলো 5-এর দাগ, 6-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ এবং 12-এর দাগ। এই অঙ্কগুলি কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর 1 মার্কের MCQ, শূন্যস্থান পূরণ, সত্যমিথ্যাগুলি কিন্তু ভালোভাবে তৈরি করবে। শঙ্কু চ্যাপ্টারের 14-এর দাগে 2 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে এই 5টি অঙ্কই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলিও ভালোভাবে একটু দেখে যাবে। এই ছিল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের সাজেশন। এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে করে যাও, দেখবে সেকেন্ড ইউনিট টেস্টে 40-এ 40ই পাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধুদেরকে শেয়ার করবে। তোমার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর মাধ্যমিকের 7টি বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।